বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গ্রামারের একটি অন্যতম পার্ট, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে অলরেডি, যে ন্যারেশন। আসলে ন্যারেশন, প্রথম আমাদের জানতে হবে ন্যারেশন কাকে বলে। তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে লেখা আছে, বক্তার বক্তব্য অন্যের কাছে বর্ণনা করাকেই ন্যারেশন বলে। এই ন্যারেশন আবার হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। আসলে ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে যে সকল ন্যারেশন প্রশ্নে দেওয়া থাকে, সাধারণত প্রশ্ন করা থাকে, ইনভার্টেড কমা যুক্ত যে সকল বাক্যগুলো আছে সেগুলো হচ্ছে কি ডাইরেক্ট ন্যারেশন, এবং আমাদের করতে হবে উত্তর, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তো ডাইরেক্ট ন্যারেশনকে আবার দুই ভাগে ভাগ করছে। তো তোমরা জানো যে যেটা প্রশ্ন থাকে সেটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। খুব খেয়াল করবে তোমরা, রিপোর্টিং ভার্ব অর্থাৎ কমার বাইরের অংশ আমরা দিয়ে দিয়েছি। কমা বলতে যে ইনভার্টেড কমা আছে সেই ইনভার্টেড কমার বাইরের অংশকে বুঝিয়েছে। এরপর বলেছে রিপোর্টেড স্পিচ, যেটা কমার ভিতরে থাকে, অর্থাৎ ইনভার্টেড কমা দিয়ে যেগুলো আটকানো থাকে সেটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। এরপরে রিপোর্টেড স্পিচ আমরা এখন দেখো পার্সন পরিবর্তন নিলাম। আমরা যদি ন্যারেশনগুলো করতে চাই, যে ন্যারেশনগুলো প্রশ্নে দেওয়া থাকবে সেগুলো করতে চাই, আমাদের অবশ্যই পার্সন পরিবর্তন, ওয়ার্ড পরিবর্তন এবং টেন্স পরিবর্তনের নিয়ম জানতে হবে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পার্সন পরিবর্তনের নিয়ম দেওয়া আছে। তো আমরা দেখি, লেখা আছে যে রিপোর্টেড স্পিচের ভিতরে যদি, অর্থাৎ কমার ভিতরে যে অংশটা আছে সেই অংশের ভিতরের পার্সন যদি ফার্স্ট পার্সন হয়, ফার্স্ট পার্সন হয়, তবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন হবে। অর্থাৎ রিপোর্টিং ভার্বের বলতে আমাদের কমার বাইরে যে অংশ আসে সেই অংশে সাবজেক্টের সাথে পরিবর্তন হবে। অর্থাৎ এখানে যদি দেওয়া থাকে আই, উই, আওয়ার, মাই, আস, মি, এই ছয়টার যে কোনো একটা দেওয়া থাকে, প্রথমে যে রিপোর্টিং ভার্ব থাকবে তার সাবজেক্টের সাথে পরিবর্তন হবে। এখন কথা হচ্ছে, যদি আই থাকে তাহলে আমরা অবশ্যই ওই সাবজেক্ট যেটা দেওয়া থাকবে তার সাবজেক্ট রূপ নিয়ে আসবো। যদি মাই দেওয়া থাকে তাহলে আমরা অবশ্যই পসেসিভ রূপটা নিয়ে আসবো, এবং যদি মি দেওয়া থাকে তাহলে ওই সাবজেক্টের অবজেক্ট রূপ নিয়ে আসবো। অর্থাৎ যেই পার্সনে থাকুক, যে অবস্থায় থাকবে সেই অবস্থায় নিয়ে আসতে হবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে রিপোর্টেড স্পিচের ভিতরে যদি সেকেন্ড পার্সন থাকে, সেকেন্ড পার্সন, খেয়াল করো তোমরা, সেকেন্ড পার্সন বলতে ইউ অথবা ইওর থাকে, তাহলে আমরা রিপোর্টিং ভার্ব যেটা থাকবে, অর্থাৎ কমার বাইরে যে অংশটা থাকবে সেই অংশের ভার্বের পরের অংশ, অর্থাৎ অবজেক্টের উপর ভিত্তি পরিবর্তন হবে। অবজেক্টের সাথে, অবজেক্টটা কি, এটা আমরা যদি বলি রহিম সেড টু করিম, রহিম করিমকে বলল। এখন সেকেন্ড পার্সন যদি থাকে তাহলে আমরা করিমের সাথে পরিবর্তন করবো। আমরা সামনে বাক্যগুলো দিলে তোমরা বুঝতে পারবে। এরপর লেখা আছে অবজেক্ট যদি না থাকে, অর্থাৎ সেকেন্ড পার্সন থাকা সত্ত্বেও যদি বাক্যে অবজেক্ট না থাকে তাহলে আমরা রিপোর্টিং ভার্বের যে সাবজেক্টটি থাকবে তার সাথে পরিবর্তন করে ফেলবো। এরপর তোমরা দেখতে পাচ্ছ রিপোর্টেড স্পিচের ভিতরে যদি থার্ড পার্সন থাকে তাহলে কোনো রকমের পরিবর্তন হবে না। অর্থাৎ এই যে ফার্স্ট পার্সন যে 6টি দেখতে পাচ্ছ এবং সেকেন্ড পার্সন যে 2টি দেখতে পাচ্ছ, এগুলো বাদে যদি কোনো নাম থাকে অথবা কোনো শব্দ থাকে, সেই সকল শব্দ হচ্ছে থার্ড পার্সন। আর থার্ড পার্সন হলে সাধারণত কোনো রকমের পরিবর্তন করবে না, তোমরা যা থাকবে তাই পরিবর্তন করবে। এরপরে আমাদের জানতে হবে টেন্স পরিবর্তন নিয়ম। খেয়াল করো টেন্স। এখন টেন্স যদি পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই আমাদের বাক্যে চিনতে হবে, বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা সেইটাকে সাজাবো কি পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ভার্বের যদি প্রেজেন্ট রূপ থাকে। যেমন আমি যদি বলি আই গো হোম, যদি আমি আই গো হোম বলি তাহলে তোমাদেরকে লিখতে হবে ওই সাবজেক্টের সাথে পার্সনটা পরিবর্তন হয়ে বলতে হবে ওয়েন্ট হোম, অর্থাৎ গো এর পাস্ট রূপ হয়ে যাবে। এটা আমরা এর আগে যেটা দেখেছি, যে এই যে তোমরা যে পার্সন পরিবর্তনটা দেখেছো, এটা হচ্ছে এই যে পার্সন পরিবর্তনটা হচ্ছে আসলে সাবজেক্ট অবজেক্ট এগুলো পরিবর্তন হবে সেগুলোর উপর। আর এই টেন্স পরিবর্তনটা হচ্ছে যে ভার্ব পরিবর্তনের যে নিয়মটা, সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে আমরা সেই বাক্যকে সাজাবো হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে সেই বাক্যটাকে আমরা সাজাবো পাস্ট পারফেক্ট টেন্সে। বাক্যটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে আমরা সেটা সাজাবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তোমরা যদি টেন্স ভালো করে জেনে থাকো তাহলে এগুলো পরিবর্তন করতে পারবে। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা সাজাবো পাস্ট পারফেক্ট টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে সাজাবো হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে।
এরপর বলা হয়েছে যে যদি কোনো বাক্যের ভিতরে অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভিতরের বাক্যটা পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হয় তাহলে আমরা অবশ্যই কোনো ভাবেই চেঞ্জ করব না। এরপর বলা আছে যে ওয়ার্ড পরিবর্তনের নিয়ম। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, অর্থাৎ আমরা যদি কোনো বাক্য খেয়াল করো, দেখো যে দিস থাকলে আমরা কি দেব, বাক্যের ভিতরে যদি প্রশ্নের ভিতরে যদি দিস থাকে আমরা উত্তর করার সময় দ্যাট দেব, দিস থাকলে দোজ দেব, হেয়ার থাকলে দেয়ার দেব, এগো থাকলে বিফোর দেব, কাম থাকলে গো দেব, দাস থাকলে সো দেব। খেয়াল করো, কাম থাকলে যদি গো দেই আমরা, ওয়েন্ট থাকলে কি দেব, ওয়েন্ট থাকলে আমাদের দিতে হবে কাম কেম থাকলে দিতে হবে ওয়েন্ট, অর্থাৎ এটা যদি পাস্ট রূপ হয় এখানেও আমাদের পাস্ট রূপ আনতে হবে। দাস থাকলে সো দিতে হবে, হাইদার থাকলে দাইদার, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দি ফলোইং ডে, যে যেটা ব্যবহার করো, যার যেটা ভালো লাগে সেটা করতে পারবে। এবার বলা হয়েছে যে ইয়েস্টারডে যদি থাকে বাক্যে তাহলে আমাদের কি করতে হবে, দ্য প্রেভিয়াস ডে দিতে হবে। লাস্ট মান্থ থাকলে দ্য প্রেভিয়াস মান্থ, টু নাইট থাকলে দ্যাট নাইট, নেক্সট উইক থাকলে আমাদের দিতে হবে দ্য ফলোইং উইক, নাও থাকলে দিতে হবে দেন। স্পেশালি যে কটি শব্দ থাকবে আমি এখন মার্ক করে দিচ্ছি, যেমন এই যে এটা যদি থাকে এটার বেশিরভাগ থাকে, তারপর হেয়ার থাকে বেশি, কাম থাকে বেশিরভাগ, তারপর তোমার দাস থাকে মোটামুটি বেশি একটা না থাকলেও দাস থাকে হালকা পাতলা, টুডে থাকলে অনেক বেশি থাকে, টুমোরো অনেক বেশি থাকে এবং ইয়েস্টারডে অনেক বেশি থাকে, এছাড়া আমাদের বেশি একটা থাকে না। এখন আমরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা সাধারণ গঠন দেয়া আছে, এখানে দেয়া আছে যে সাধারণ নিয়ম হচ্ছে এটা যদি তোমরা ভালোভাবে পড়ে থাকো তাহলে তোমরা ন্যারেশনের বেসিকটা জানতে পারবে। এখানে লেখা আছে যে প্রথমে আমাদের রিপোর্টিং ভার্বে সাবজেক্টের কাজ করতে হবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বে যে সাবজেক্টটা থাকবে সেটা বসে। এরপরের কাজ হচ্ছে সেস কিংবা সেডের পরিবর্তে আমাদের টেলস অথবা টোল্ড বসাতে হবে, অর্থাৎ যদি বাক্যে সে থাকে আমাদের দিতে হবে টেল, যদি সেস থাকে দিতে হবে টেলস, আর সে থাকলে দিতে হবে কি টোল্ড। এরপর যদি অবজেক্ট থাকে তাহলে আমরা অবজেক্ট দেব। এবার কমা উঠে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে, ইন্টারগেটিভ সেন্টেন্সে ইভ অথবা ওয়েদার বসে, ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে, অপটেটিভ সেন্টেন্সে দ্যাট বসে, এক্সক্লেমেটিভ সেন্টেন্সেও দ্যাট বসে। এরপর রিপোর্টেড স্পিচে সাবজেক্টের কাজ করতে হবে। খেয়াল করো, সকল কাম ওঠানোর পরে তোমার কিন্তু প্রথমেই রিপোর্টেড স্পিচে সাবজেক্টের কাজ করতে হবে। যদি তোমরা ভার্ব আগে থাকে তারপরেও আমাদের কি করতে হবে, রিপোর্টেড স্পিচে সাবজেক্টের কাজ আগে করতে হবে। এবার ভার্বের কাজ করতে হবে, এবার অবজেক্ট যদি থাকে তার কাজ করতে হবে। তো আমার কথা মনে হয় ক্লিয়ার তোমরা, যে এই গঠনটা যদি তোমাদের ভালোভাবে জানা থাকে তোমরা এই সিরিয়ালি অনুসারে তোমরা চেঞ্জ করবে। এরপর খেয়াল করো, লেখা আছে যে আচ্ছা এটা যেটা লেখা আছে এটা একটু একবার পড়ে, এটা আমাদের আপাতত বেশি একটা প্রয়োজন নেই, তারপর আমি নোটে দিয়ে দিয়েছি যে তোমাদের যেন কোনো কনফিউশন না থাকে। যে কখনো কখনো রিপোর্টেড স্পিচ এর অর্থ ও ভাব অনুসারে রিপোর্টিং ভার্বের পরিবর্তে, অর্থাৎ আমরা যে সেডে দিই সেডের পরিবর্তে আমাদের কি করতে হবে, রিমার্ক, হোপ, বিলিভ, কমেন্ট, ডিক্লেয়ার ইত্যাদি পরিবর্তন করতে হবে, এটা অর্থের উপর ভিত্তি করে। যাই হোক আমাদের ওইটার দরকার নেই, আমরা সাধারণ বাক্যের গঠনটা তোমাদেরকে একটু দেখে দেখো। প্রথমে আখি দিয়েছি, এরপরে এই বাক্যটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে যে বাক্যটা আছে এই বাক্যটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা ভালো করে জানি সেডের পরিবর্তে আমাদের কি দিতে হবে, টোল্ড দিয়ে দিতে হবে। এবার টু থাকলে উঠে যায়। এরপরে কাজ হচ্ছে অবজেক্ট থাকলে বসে, অবজেক্টটা খেয়াল করো অবজেক্ট আছে, কিন্তু এখন যদি তুমি অবজেক্ট না থাক তাহলে তুমি কি করতে, সেডের পরিবর্তন করতে পারতে না, সেডের পরিবর্তে সেডই বসতো। যাই হোক, এবারে যে সকল কমার পরিবর্তে আমাদের কি দিতে হয়েছে, দ্যাট দিতে হয়েছে, কারণ এই বাক্যটা দেখতে পাচ্ছ যে উপরে যে বাক্যটা রিপোর্টেড স্পিচের, এই বাক্যটা কিন্তু একটা রিপোর্টেড স্পিচে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে বিদায়। তো দেখতে পাচ্ছ এখানে তোমরা যে আমাদের এই বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে, এই যে বাক্যটা দেখতে পাচ্ছ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে আমরা কি করেছি, এখানে দ্যাট দিয়েছি। এটা যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হতো তাহলে আমরা এই কমার পরিবর্তে কি দিতাম, দ্যাট দিতাম না, ইফ অথবা ওয়েদার দিতাম। যাই হোক, এরপরে কি আমাদের প্রথম কাজে হচ্ছে সকল কর্ম ওঠানোর পরে সাবজেক্টের কাজ। তো এই বাক্যটা আসলে এই বাক্যের সাবজেক্ট কোনটা, তোমরা দেখতে পাচ্ছ যে আইকে কিন্তু একটা ফার্স্ট পারসন, আমি তোমাদেরকে পড়িয়েছি যে এটা একটা ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন হলে আমরা বলেছি যে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন হবে। এখন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি, আখি। তো আখি এটা একটা মেয়ে, তো এটা আছে সাবজেক্ট রূপ। আমরা জানি যে যখনই আমরা কোনো নাম পাবো তার প্রোনাউন রূপটা আমরা এখানে নিয়ে আসবো।
আই যেহেতু একটা সাবজেক্ট রূপ, তো আখিরও সাবজেক্ট প্রোনাউন রূপ হচ্ছে শি, এই জন্য আমরা এখানে শি দিয়েছি সাবজেক্টের কাজ। এরপরে ভার্বের কাজ করতে হবে আমাদের, টেন্সের কাজ, যেটা সাধারণত এই যে ভার্বটা দেখতে পাচ্ছ এটা একটা ভার্বের পাস্ট রূপে আছে এবং এর আশেপাশে কোনো ভার্ব নাই, মানে সাহায্যকারী ভার্ব নাই। তো এটা মূল ভার্বের পাস্ট রূপে আছে, তার মানে হচ্ছে এটা একটা কি প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। যেহেতু দেখো পাস্ট রূপে আছে, ইডি যোগ থাকলে সাধারণত একটা ভার্ব থাকলে সেটা পাস্ট রূপে থাকে, আর পাস্ট রূপ মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তোমাদেরকে আগে বলেছি যে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে দেখো পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্টের সাথে থাকবে। আর পাস্ট পারফেক্টের গঠন তোমরা ভালো করে জানো যে সাবজেক্টের পরে হেড বসে, তাই যে হেড আমরা দিয়ে দিয়েছি। এরপর কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, শোডের পাস্ট পার্টিসিপল রূপ শোডি। এবার দেখো এটা কিন্তু সেকেন্ড পারসন, পরিবর্তন হবে অবজেক্টের সাথে। অবজেক্ট কি আছে? আজাদ। আজাদ কিন্তু আসলে একটা কি বলে থার্ড ছেলের পরিবর্তে আমরা কি দিই? হি। এখন এখানে হি যেটা দেখতে পাচ্ছ তোমরা, হিটা একটা কিন্তু অ্যাকচুয়ালি, তো এখানে যে পার্সনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ইউজ, সেকেন্ড পার্সন, পরিবর্তন হবে আজাদের সাথে। এখন সেকেন্ড পার্সন হইলেও এটা কোন রূপে আছে আমাদের জানতে হবে। আমরা দেখতে পাচ্ছি এটা একটা সেকেন্ড পার্সন অবজেক্ট রূপে আছে, এই জন্য আজাদের প্রণয়ন রূপ যদিও হি, তাহলে হি এর অবজেক্ট রূপ আমরা আনবো কি? হিম। এরপরে মাই ফার্স্ট পার্সন পরিবর্তন নিব সাবজেক্টের সাথে, পরিবর্তন সাবজেক্টের সাথে যদি হয়, সাবজেক্ট হচ্ছে শি, যেহেতু আখি, মাই একটা পসেসিভ রূপ, তাই শি এর পসেসিভ রূপ হচ্ছে হার। আমরা দেখো এই যে হার দিয়ে দিয়েছি। এরপরে রেজাল্ট থার্ড পার্সন, কার্ড থার্ড পার্সন, এই জন্য রেজাল্ট কার্ড কোনো পরিবর্তন হয়নি। এরপর দেখো ওয়ার্ড পরিবর্তনের একটা শব্দ এখানে কিন্তু আছে, যে ইয়ে স্টার্টে যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে? দ্য প্রিভিয়াস ডে বসিয়ে দিতে হবে, আমরা সেটা অলরেডি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের সাধারণ গঠনের জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে আসলে আজকে আমি তোমাদের যেহেতু ন্যারেশন করবো, আজকে আমি তোমাদের অনেকগুলো ন্যারেশন করাবো না, শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটা করাবো। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের 1 নং নিয়ম যেটা, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের হয়, প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স, একটু খেয়াল করো যে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তন হবে না, অর্থাৎ আমরা যেখানে পার্সনের পরিবর্তন করবো শুধু এই ভার্বটার পরিবর্তন করব না। তাহলে দেখি এখানে সাবজেক্ট আমাদের সাধারণ নিয়ম, সেইসের পরিবর্তে যেহেতু এটা প্রেজেন্ট রূপ, আমাদের বলা হয়েছে নিয়মটাই হচ্ছে কি? রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকে, অর্থাৎ সে অথবা উইল সে থাকে, তাহলে আমরা দ্বিতীয় অংশের ভার্ব পরিবর্তন করব না। সে যেহেতু আছে, শেষ থাকলে আমরা জানি টেলস, সে থাকলে টেল, শেষ থাকলে টেলস, যেহেতু শেষ আছে ওই কি? টেলস। এবার তাবাসুম, সকল কামঠে কি? দ্যাট বসে। এরপরে আমাদের কি করতে হবে? সাবজেক্টের কাজ করতে হবে। সাবজেক্ট আছে আই, পরিবর্তন হবে সাবজেক্টের সাথে, আই পরিবর্তন হবে কি? হি। এরপরে কাজ হচ্ছে হ্যাজ অ্যাপ থাকলে দিতে হবে কি? হ্যাড। সেটা হলো পাস্ট টেন্স যদি হতো, এটা যদি সেইট হতো তাহলে হ্যাজ অ্যাপ থাকলে আমরা হ্যাড দিতাম। এখন যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, আমাদের এখানে টেন্স মানে এটার পরিবর্তনই হবে না। এখন এখানে হ্যাজ আনলাম কেন? প্রশ্ন হতে পারে। এখন আয়ের সাথে হ্যাভ বসে, হি এর সাথে কিন্তু হ্যাভ বসে না। হি থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাভ না বসে কি বসে? হ্যাজ বসে। এবার ডানের ডান বসে। এবার ইওর সেকেন্ড পারসন, খেয়াল করে সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্টের সাথে। এখানে বলছে ভার্বের পরিবর্তন হবে না, কিন্তু পার্সনের পরিবর্তন করতে হবে ঠিকই। ইওর সেকেন্ড পারসন পরিবর্তন হবে তাবাসুমের সাথে, তাবাসুম একটা মেয়ের নাম, সেক্ষেত্রে এটার প্রণয়ন হচ্ছে শি। যেহেতু ইওর একটা পসেসিভ রূপ, তাই তাবাসুমের পসেসিভ রূপ হচ্ছে হার। ডিউটি থার্ড পারসন কোনো রকমের পরিবর্তন হয়নি। তো তোমরা এই বাক্যগুলো আরও করবা, আমি তোমাদেরকে আরও এক্সাম্পল দেবো। আমাদের এই ন্যারেশনটা যখন শেষ হয়ে যাবে, সেন্টেন্স ন্যারেশন, তখন আমি তোমাদেরকে অনেকগুলো এক্সাম্পলস দেবো। এরপরে আমি আবার প্যাসেজে চলে যাব। যাই হোক, খেয়াল করো 2 নং নিয়মটা একটু খেয়াল করো। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তবে রিপোর্টেড স্পিচের পার্সন, ভার্ব ও ওয়ার্ড পরিবর্তন হবে। খেয়াল করো এখানে পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্সের মধ্যে সেইড, অর্থাৎ এইখানে যে ভার্বটা থাকবে এটা পাস্ট রূপের যদি হয় তাহলে আমরা দ্বিতীয় অংশে সব কিছুরই পরিবর্তন করবো। যেমন আরমান, সেইডের পরিবর্তে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এজন্য দিয়েছি কি? টোল্ড। মেহনাজা, এবার সকল কর্ম থেকে দ্যাট বসবে। আই ফার্স্ট পারসন পরিবর্তন হবে, আরমানের সাথে পরিবর্তন হয়ে গেছে কি হয়েছে? হি। এবার দেখো হ্যাভ আছে বিদায় কি? হ্যাড, অর্থাৎ পাস্ট প্রেজেন্ট পারফেক্ট আছে দেখে কি? পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। এরপর কি? ডানের ডান, ইওর সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্টের সাথে, মেহনাজের সাথে, মেহনাজের প্রণয়ন রূপ হচ্ছে শি। এখন ইওর পসেসিভ রূপ বিদায়, আমরা তার পসেসিভ রূপ দিয়েছি কি? হার। এরপরে ডিউটি থার্ড পারসন, কোনো পরিবর্তন হয়নি। দিস থাকলে কি হবে? দ্যাট, টাইম। তো এরপরে আমরা 3 নং নিয়মে যাই, একটু খেয়াল করো। 3 নং নিয়মে আমাদের বলেছে
রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় এবং রিপোর্টেড স্পিচ দ্বারা যদি চিরন্তন সত্য হয় অভ্যাসগত কর্ম বোঝায়, তবে রিপোর্টেড স্পিচের পার্সন ভার্ব ও কোনো কিছুরই পরিবর্তন হবে না। খেয়াল করো, আমরা এর আগে বলেছি 1 নং নিয়মে যে প্রেজেন্ট টেন্সের হলে দ্বিতীয় অংশের ভার্বের পরিবর্তন হয় না, তাছাড়া সব কিছুর পরিবর্তন হয়, এবং বলেছি পাস্ট টেন্সের হলে সব কিছুরই পরিবর্তন হয়। কিন্তু একটা নিয়ম আছে যে পাস্ট রূপ থাকা সত্ত্বেও এই বাক্যটা যদি চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম বোঝায় তাহলে আমাদের কোনো কিছুরই পরিবর্তন হবে না দ্বিতীয় বাক্যের। আরমানের আরমান সেডের পরিবর্তে এর অ্যাসার্টিভ সেন্টেন্স বিদায় আমরা টোল দিয়েছি, এরপর টু থাকলে উঠে যায়, মেহনাজের মেহনাজ, সকল কমা উঠে গিয়ে দ্যাট বসেছে। এরপরে আমরা বলেছি যে চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম হলে যা আছে তাই বসে যায়। দেখো তোমরা ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটা চিরন্তন সত্য একটা কথা, এজন্য এখানে ম্যান ইজ মর্টালি আমরা দিয়ে দিয়েছি। এরপরে আমরা যাচ্ছি 4 নং নিয়মে। তোমরা দেখো 4 নং নিয়মে বলা হয়েছে যে রিপোর্টেড স্পিচে যদি, অর্থাৎ রিপোর্টেড স্পিচ বলতে কোনটা, ওই যে কমার ভিতরে যে অংশটা আছে সেই অংশটার ভিতরে যদি শ্যাল ভার্ব হিসেবে থাকে অথবা উইল থাকে, মে অথবা ক্যান থাকে, তাহলে আমরা শ্যালের পরিবর্তে দিব শুড, উইলের পরিবর্তে দিব উড, মের পরিবর্তে দিব মাইট এবং ক্যানের পরিবর্তে আমরা কুড দিয়ে দিব। আর যদি এগুলো দেওয়াই থাকে, শুড উড কুড দেওয়া থাকে, তাহলে এগুলোর আর কোনো পরিবর্তন করা লাগবে না। দেখো লেখা আছে আরমান সেড টু মে, আরমান আমাকে বললো ইউ শ্যাল গো হোম। তো এখন আরমানের আরমান, সেড টুর পরিবর্তে টোল্ড, মির মি, সকল কম উঠে গিয়ে দ্যাট। এখন ইউ সেকেন্ড পারসন, পরিবর্তন কার সাথে, মি এর সাথে, অবজেক্টের সাথে আর কি। অবজেক্ট যেহেতু এটা একটা সাবজেক্ট রূপ আছে তাই মি এর সাবজেক্ট রূপ হচ্ছে কি আই। এবার শ্যাল থাকলে শুড, আমরা বলে দিয়েছি শ্যাল থাকলে শুড। এবার গো এর গো, হোমের হোম। তোমরা একটা নোট খেয়াল করছো কিনা আমি জানি না, খেয়াল করো যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে শ্যাল থাকলেও আমরা শুড দিতে পারবো না, কি দিতে পারবো, কি দিতে হবে, উড দিতে হবে। খেয়াল করো, যেমন আরমানের আরমান, সেডের পরিবর্তে টোল, মিয়ের মি, সকল কমা উঠে গিয়ে দ্যাট। আই পরিবর্তন হবে কার সাথে, আরমানের সাথে, যেহেতু ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্টের সাথে, আরমানের পণ্যরূপ কি হি। এখন শ্যালের পরিবর্তে কি বসবে, শুড, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যাওয়ার কারণে শ্যালের পরিবর্তে শুড না দিয়ে আমরা কি দিব, উড। এবার গো হোমে গো হোম। এরপর খেয়াল করো 5 নং নিয়ম, রিপোর্টেড স্পিচে যদি মাস্ট থাকে তবে মাস্টের পরিবর্তে সাধারণ ক্ষেত্রে হ্যাড টু বসে। যদি মাস্ট থাকে মাস্টের পরিবর্তে হ্যাড টু বসবে। আর যদি চিরন্তন সত্য বোঝায় তাহলে মাস্টের পরিবর্তন হবে নয়কার না। এর আর যদি অবশ্য বাধ্য করে তাহলে মাস্টের পরিবর্তে কি বসবে, উড হ্যাভ টু। একটু খেয়াল করো, আমি 3টা বাক্য দিয়ে তোমাদের বুঝিয়ে দেই তাহলে তোমরা সহজে বুঝবে। তো সাব্বিরের সাব্বির, সেটুর পরিবর্তে টোল্ড, মিনার মিনা, সকল কম থেকে দ্যাট। এবার বলছে আই মাস্ট ডু ইট, আমি এটা অবশ্যই করব। খেয়াল করো তোমরা, এটা কি কোনো চিরন্তন সত্য বাক্য? আসলে কিন্তু এটা কোনো চিরন্তন সত্য বাক্য না, এটা হচ্ছে একটা সাধারণ ক্ষেত্রে। তাহলে মাস্টের পরিবর্তে আমাদের কি করতে হবে, আই পরিবর্তন হয়েছে সাবজেক্টের সাথে হয়েছে হি, মাস্টের পরিবর্তে কি হ্যাড টু। এবার ডু ইটের ডু ইট। এবার খেয়াল করো, এখানে লেখা আছে আরমান সেড টু মি ম্যান মাস্ট ডাই, আরমান বললো ম্যান মাস্ট ডাই, মানুষ অবশ্যই মরবে। একটু খেয়াল করো, ম্যান মানুষ অবশ্যই মরবে, তাহলে চিরন্তন সত্য। তাহলে আমরা কি করবো, আরমানের আরমান দিব, সেটুর পরিবর্তে টোল দিব, মিন মি দিব, সকল কমা উঠে গিয়ে দ্যাট। এবার বাকি যা আছে সব বসিয়ে দেবে, তোমরা নেক্সট বাক্যে দিলেই বুঝতে পারবে। দেখো লেখা আছে আরমানের আরমান, টোল্ড মি, সকল কমা উঠে দ্যাট, ম্যান মাস্ট ডাই, ম্যান মাস্ট ডাই, কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা 3য় নম্বর যে বাক্যটি আছে এই বাক্যটি খেয়াল করলে দেখতে পারবে যে দি ম্যান সেড টু দ্য স্টুডেন্টস, লোকটি ছাত্রছাত্রীদেরকে বললেন ইউ মাস্ট রিড মোর, তোমাদেরকে অবশ্যই বেশি বেশি পড়তে হবে। ইফ ইউ ওয়ান্ট টু গেট জিপিএ 5, তুমি যদি জিপিএ 5 পেতে চাও, অর্থাৎ একটা শর্ত দিয়ে দিয়েছে। মাস্টার এই নিয়মটা দেওয়া হয়েছে কি একটা শর্ত, অর্থাৎ বাধ্যবাধকতা করেছে। তুমি ভালো মানে ভালো জিপিএ 5 পেতে হলে তোমাকে অবশ্যই পড়তে হবে, একটা বাধ্যতা করে দিয়েছে। যখন এরকম বাধ্যবাধকতা বোঝায় তখন আমরা কি করব, সাবজেক্ট দিলাম, সেটুর পরিবর্তে টোল্ড। দি স্টুডেন্টসের দি স্টুডেন্টস, সকল কম থেকে দ্যাট, এটা কমন একটা জায়গা, এই পর্যন্ত তোমরা পারবে। এরপরের কাজ সেকেন্ড পারসন, পরিবর্তন হবে কার সাথে, অবজেক্টের সাথে। অবজেক্ট হচ্ছে কি স্টুডেন্টস, মানে প্লুরাল মানে এর প্রণয়নরূপ হচ্ছে কি, প্লুরাল হইলে এর প্রণয়নরূপ কি দে। এবার দেখো এটা দ্বারা যেহেতু একটা বাধ্যবাধকতা বুঝাইছে, তো সেক্ষেত্রে আমরা মাস্টের পরিবর্তে কি দিব, উড হ্যাভ টু। এরপরে ভার্বের ভার্ব, অবজেক্টের অবজেক্ট। ইফ ইউ সেকেন্ড পারসন পরিবর্তন মাস্ট করতে হবে। স্টুডেন্টের সাথে পরিবর্তন হয়েছে কি দে। এরপর দেখো এখানে আছে ওয়ান্ট, ভার্বের প্রেজেন্ট রূপ, তাহলে আমাদের প্রেজেন্ট রূপ থাকলে কি দিতে হয়, পাস্ট রূপ দিতে হয়। টু
টু গেট জিপিএ 5 এর টু গেট জিপিএ 5। এরপর প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে রিপোর্টেড স্পিচে যদি উই থাকে এবং এই উই দ্বারা যদি চিরন্তন সত্য বোঝায় তবে উই এর পরিবর্তন হবে না, আর যদি চিরন্তন সত্য না বোঝায় তবে উই এর পরিবর্তে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ফার্স্ট পারসন হলে উই দিতে হবে, সেকেন্ড পারসন হলে উই অথবা দে দিব, আর থার্ড পারসন হলে দে বসাতে হবে। খেয়াল করো, এটা আমি ক্লিয়ারলি বুঝাই দিই। যেমন সাব্বিরের সাব্বির, সেটুর পরিবর্তে টোল্ড, মিনার মিনা। সকল কমঠে গিয়ে দ্যাট, উই পরিবর্তন হবে কি ফার্স্ট পারসন, পরিবর্তন হবে সাব্বিরের সাথে। এই সাবজেক্টটা যদি আই অথবা উই হতো তাহলে আমরা এখানে উই দিতাম, এটা যদি ইউ হতো তাহলে উই অথবা দে দিতাম, কিন্তু থার্ড পারসন হওয়ার কারণে আমাদের লেখা আছে যে থার্ড পারসন হলে আমরা কি দিব, দে দিব। এটা পরিবর্তন হবে সাব্বিরের সাথে, থার্ড পারসন হলে কি দে দিয়ে দিলাম। এবার অ্যামিজার থাকলে আমরা জানি ওয়াজ ওয়ার দিতে হয়, যে দের সাথে কি বসে ওয়ার বসে, প্লেইং ফুটবলের প্লেইং ফুটবল। দ্বিতীয় বাক্যটা খেয়াল করো, আরমানের আরমান, সেটুর পরিবর্তে টোল্ড, মির মি। সকল কমঠে কি কি দ্যাট। এখন উই যদি থাকে, আমরা দেখেছি যে উই যদি থাকে কোনো বাক্যে, তো উইর দ্বারা যদি চিরন্তন সত্য বোঝায় তাহলে উইরেও পরিবর্তন হবে না, বাক্যেরও পরিবর্তন হবে না। তাই উই মাস্ট ডাই, আমরা অবশ্যই মরবো। এই উই দ্বারা কি পুরো মানে চিরন্তন সত্যকে বোঝাইছি, বিধায় কি আমরা উইয়ের কোনো পরিবর্তন করব না, আর ভার্বের কোনো পরিবর্তন আমরা করিনি। তো প্রিয় শিক্ষার্থীরা 7 নং নিয়মটা আসলে একটু ভালোভাবে খেয়াল করো। লেখা আছে যে রিপোর্টেড স্পিচের ভেতরে যদি হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার কিংবা উড সোনার থাকে তাহলে ন্যারেশন করার সময় ওই ওয়ার্ডের কোনো পরিবর্তনই করা লাগবে না। অর্থাৎ সাবজেক্টের সাবজেক্ট, সেটের সেট, সকল কম থেকে দ্যাট, জেড দেখো সেটের পরে অবজেক্ট নাই বিদায়, সেটের সাথে অবজেক্ট নাই বিদায়, সেটের সেট দিয়েছি আমরা। সকল কম থেকে দ্যাট, এরপর দেখা গিয়েছে ইউ সেকেন্ড পারসন, পরিবর্তন হয়েছে কার সাথে, অবজেক্টের সাথে, অবজেক্ট তো নাই তাহলে পরিবর্তন হবে কার সাথে, সাবজেক্টের সাথে, সাবজেক্ট আছে আই, পরিবর্তন হয়েছে কি আই। আর হ্যাড বেটার থাকলে এগুলোর পরিবর্তন হবে না আমরা বলেছি, তো এই জন্য আমরা এই বাক্যের কোনো পরিবর্তন করিনি। আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের আজকে শেষ নিয়ম একটু খেয়াল করো। লেখা আছে রিপোর্টেড স্পিচের শুরুতে যদি দ্যাট থাকে তবে দ্যাটের পরিবর্তে ইট বসাতে হয়। তো দ্যাটের পরিবর্তে যদি ইট বসাতে হয় খেয়াল করো, তাহলে আমরা দেখি রিতা সেড টু মি দ্যাট ইজ গুড, রিতা সেটের পরিবর্তে টোল্ড, মির মি, সকল কমঠে দ্যাট। এখন এই দ্যাটের দেখো এই ভার্বের আগে শুধুমাত্র দ্যাটই আছে, দ্যাট আছে বিদায় আমরা দ্যাটের পরিবর্তে কি দেবো, ইট। ইজ আছে বিদায় ওয়াজ, গুডের গুড। তবে মনে রাখতে হবে যে দ্যাটের পরে যদি কোনো নাউন যুক্ত থাকে তবে ওই দ্যাটের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে যদি এরকম দেওয়া থাকতো দ্যাট হাউস ইজ গুড, দ্যাট হাউস, তাহলে আমরা দ্যাট হাউসে নিয়ে আসলাম, তাহলে এখানে দুইটা দ্যাট হতো। একটা দ্যাট হলো সকল কমার পরিবর্তে দ্যাট, আর একটা দ্যাট হতো হলো এই দ্যাট হাউস বসতো থার্ড পারসন বিদায়। তো প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সই করাবো, ইন্টারগেটিভ সেন্টেন্স পর্যন্ত যাব না। তোমরা এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স দেখলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের এই পরিবর্তনগুলো তোমরা ভালোভাবে দেখবে। আমি তোমাদেরকে পুনরায় জাস্ট প্রত্যেকটা স্লাইড 3 সেকেন্ড করে রাখছি, তোমরা এগুলো পজ করে তোমরা লিখে নেবে, আমি আশা করি তাহলে তোমরা এই নিয়মগুলো বুঝতে পারবে। তো আমার এই বাক্যের জন্য আমরা এই স্লাইডটার জন্য আমরা 3 সেকেন্ড ওয়েট করলাম। পরবর্তী স্লাইড, পরবর্তী স্লাইড এবং পরবর্তী স্লাইড, পরবর্তী স্লাইড, পরবর্তী স্লাইড। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা এই পর্যন্তই ভালো থাকো। যেহেতু আমি তোমাদের এই ন্যারেশন করাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে এগুলো করবে, আশা করি ভালো থাকবে। তো ভালো থাকো সবাই, পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থেকো। আমরা পরবর্তী ক্লাসে ইন্টারগেটিভ এবং ইম্পারেটিভ করাবো। সো সেই প্রত্যাশা আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।